মাত্র 23 দিনের শিশুর বুকের উপর চলল সাপ ও ইঁদুরের লড়াই। আবারও আপনাদের জানিয়ে রাখি, মাত্র 23 দিনের শিশুর বুকের উপর চলল সাপ ও ইঁদুরের লড়াই। পরিবারের লোকজন জানতে পারায় ওই শিশুর বুকের উপর থেকে সাপটিকে সরানোর চেষ্টা চালান। স্থানীয়রাও খবর পেয়ে ঘটনাস্থানে এসে পৌঁছান। প্রায় 15 মিনিট ধরে ওই 23 দিনের শিশুর বুকের উপর সাপ ও ইঁদুরের লড়াই চলতে থাকে। ঘটনাটি শুনতে অবাক লাগলেও ঘটনাটি ঘটে মুর্শিদাবাদ জেলার সালার থানার পৌয়া গ্রামে। ওই 23 দিনের শিশুর নাম আসিফ শেখ। জানা যায়, পূর্ব বর্ধমান জেলার পাটুলি গ্রাম থেকে এক গৃহবধূ সন্তানকে নিয়ে সালারের পৌয়া গ্রামে মায়ের বাড়ি বেড়াতে এসেছিলেন। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ ওই 23 দিনের শিশুটিকে খাটের ওপর শুইয়ে দিয়ে ঘরের কাজ করতে থাকেন। তার কিছুক্ষণের মধ্যেই দেখতে পান ওই 23 দিনের শিশুর বুকের উপর চলছে সাপ ও ইঁদুরের লড়াই। সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। কিছুক্ষণ চিকিৎসা চালানোর পর উন্নত চিকিৎসার জন্য মহকুমা হাসপাতাল স্থানান্তরিত করেন সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকেরা। কান্নায় ভেঙে পড়েন ওই 23 দিনের শিশু আসিফ শেখের মা হেমা বিবি। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। এখন দেখে নেব কি বলছেন ওই পরিবারের লোকজন ও সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকেরা। সালারের পৌয়া থেকে মোহাম্মদ শাহজাদা, সালার টুডে। মানে কালকে মেঘ লেগে উঠছিল, কাপড় মেলা ছিল, অনেক কাপড় মেলা ছিল ছেলেদের। দুবার কাপড় নিয়ে আমি ঘরে তুললাম, দিয়ে এবার ছোটো কাপড়গুলো আছে, ছেলের প্যান্ট আছে, ওইগুলো নিয়ে আমি ঘরে ঢুকবো, ছেলেকে দিল। আমার মেয়েটা বলছে মা ছেলে কাঁদছি, আমি বলছি ছেলে কাঁদছে, কান্দো দেখে লেগা। আমি তাও ঘর ঢুকলাম, দেখছি ছেলের গায়ে সাপ জ্বলতেছে। আমি চিৎকার করে উঠলাম, দিয়ে আমি বলছি ও বাবু সাপ গো ঘরে তাইছে। আমি মেয়েটা বলছি মা খালি আর কি করে, আর আমি আর কি করি নাকি দেখা বললে তখন দেখছি হ্যাঁ মধ্যে মুখে ইঁদুর ভরা আছে, সাপের মুখে ইঁদুর ভরা আছে। সেই সাপে আর ইঁদুরে লড়াই করছি, আর ন্যায্যে যত পাইছে বাড়ি মারছি ছেলেটাকে, আর ছেলেটাকে আনছে। আমার নাম হাসনা হারা, বাড়ি পৌয়া। মানে ছেলের কাছেই ছিলাম, দিয়ে আমি মুখ হাত পা ধোবো বলে বেরিয়ে এলাম, খাওয়া দাওয়া করি নাই, দিয়ে মুখ হাত পা ধোবো বলে বেরিয়ে এসে দিয়ে তখন ছেলেটা, তাও আমার একটা বোন ছিল, দিয়ে ম্যাগ লেগেছে পানি হবে তার জন্য বেরিয়ে এসছে। দিয়ে বেরিয়ে এসে একটুখানি ছিলাম, দিয়ে তখন তাও কলতলায়ও যাইনি আমি। দিয়ে তখন ওই ছেলেটা কেঁদে উঠলো, তার লাগে আমার মাকে বলছি মা ছেলেটা কাঁদছে, তাই তুমি লাও গা। দিয়ে মা বলছে ছেলেটা কাঁদছে একা থুয়ে এসো। আমি বলছি বেশ গেছি, তাই বললো। আর মা গিয়ে দেখেছে যে ওই ছেলেটার গায়ে সাপ। দিয়ে বাবা গো সাপ ছেলের গায়ে, তাই এরকমভাবে বলে উঠেছে। আমার মেজো বোনটা মনে করেছে মিচি করে বলছে, মা মিচি করে বলছি না মিচি করে আমি বলিনি। দিয়ে আমি থতমত লেগে গেছি, আমি ঢুকতে পারছি না, আর আমার মেজো বোনটা আর আমার মাটা গিয়েছে দৌড়ে। দিয়ে যে আবার আমার মারাই বাঁচিয়েছে, আমি সাপ দেখিনি। আমার নাম হেমা খাতুন। সাপের ঘটনা শুনে কালকে এসেছিলাম কাটোয়া থেকে। হ্যাঁ, রাত 1:30টার সময় এখানে আসা হয়েছে। এখানে এসে আজকে দিনটা আছে, কিন্তু কালকে নাতিদের নিয়ে বাড়ি যাবো। কি হয়েছিল? ওই তো গলা দিয়ে সাপ জড়িয়েছিল, কিন্তু সাপে কামড়েছে কি না কামড়েছে ওইগুলো কিন্তু আমরা দেখতে পাইনি। তারপর চিকিৎসার জন্য নিয়ে গেছে। হ্যাঁ, কাটোয়া হসপিটাল। আমার নাম বানিজা বিবি, বাড়ি পাটুলি খড়দরপাড়া। হ্যাঁ, 23 দিনের বাচ্চাটা কালকে তার মা নিয়ে এসেছিলো। তো মা যেটা বললো যে বাচ্চারা বাইরে শুয়েছিল ঘরের মধ্যে, তো বাইরে একটা ওপেন জায়গায় শুয়েছিল, তো সেখান থেকে একটা সাপ এসে মানে ওর বুকের উপরে বসে পড়ে। তো বাচ্চাটা ভালো করে এক্সামিনেশন করে দেখা যায় যে কামড়ানোর কোনো দাগ কিছু পাওয়া যায়নি, কিন্তু তবুও মানে বাচ্চাটার আরও ফিচারের সেফটির জন্য এর জন্য আমরা সেটাকে কাটোয়াতে রেফার করে দিয়েছি অন্য জায়গায়। ওই বাচ্চাটার দিদিমা বলছিল যে ঝাপটা দিচ্ছিল লেজে করে ওই বাচ্চা থেকে সাপটা। হ্যাঁ, বাচ্চাটা বুকের উপর কামড়ায়নি তাই তো? বাচ্চাটা না, বাচ্চাটা কামড়ানোর কোনো দাগ আমরা পাইনি। মানে পুরো বডি এক্সামিনেশন করে বাচ্চাটা কামড়ানোর জন্য দাগ ছিল। আসিফ শেখ, 23 দিনের বাচ্চা, ডক্টর ফাসিল শেখ।